আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি আপনাদের সামনে একটি হাদিস আলোচনা করব। যে হাদিসের আলোচ্য বিষয় হচ্ছে, যখন পাপ কাজ বেড়ে যাবে তখন নেককারগণও পাপিষ্ঠদের সাথে ধ্বংস হবে। অনেকে অনেক সময় বলাবলি করে যে এত নেককার, এত আলেমুলামা, এত আমল, তারপরেও কেন বিপদ। অনেক সময় ভালো মানুষের ব্যাপারে অনেক সময় মানুষ এরকম বলে। এটা হাদিসের মধ্যে আসছে, যখন পাপ কাজ বেশি হয়ে যাবে তখন নেককারগণও এই পাপ কাজের কারণে ধ্বংস হবে। এ ব্যাপারে হাদিসটি আমি পড়ে শোনাচ্ছি। আন উম্মুল মুমিনিনা উম্মুল হাকামি যায়নাব বিনতে জাহাশিন রাদিয়াল্লাহু আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলাইহা ফাজিআন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াইলুন লিল আরাবি মিন শাররি কাদি ইকতারাবা। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত যায়নাব বিনতে, ওনার স্ত্রী যায়নাব বিনতে জাহাশের ঘরে প্রবেশ করলেন ভীত অবস্থায় যখন প্রবেশ করলেন বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াইলুন লিল আরাবি মিন শাররি কাদি ইকতারাবা। আরবদের প্রতি অভিশাপ, মিন শাররি কাদি ইকতারাবা, অতি নিকটবর্তী আগত মন্দ থেকে। ফুতিহা মিন রাদমি ইয়াজুজা ওয়া মাজুজা মিসলু হাজি। রাসূল বলতেছেন যে এই পরিমাণ ইয়াজুজ মাজুজের দিয়ারের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছে, খুলে দেওয়া হয়েছে। ও হাল্লাকা বি ইসবাইহিল ইবহাম ওল্লাতি তালিহা। এই পরিমাণ বলতে রাসূল তখন আঙ্গুল দ্বারা, ইবহাম মানে বৃদ্ধ আঙ্গুল, আর হইল তার নিকটবর্তী যে এই আঙ্গুল, শাহাদত আঙ্গুল দ্বারা তিনি এবং বৃত্ত বানাইলেন, গোলাকার বানায়া বললেন যে এই পরিমাণ ইয়াজুজ মাজুজের দরজা খুলে দেওয়া হয়েছে। ও হাল্লাকা বি ইসবাইহিল ইবহাম ওল্লাতি তালিহা ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ আনাহলিকু ওয়া ফিনা সালিহুন। তখন আম্মাজান যায়নাব বিনতে জাহাশ বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে তো অনেক নেককার রয়েছেন, অনেক সাহাবায়ে কেরাম, অনেক নেককার বান্দা আছেন, তারপরেও কি আমরা ধ্বংস হয়ে যাব? কালা, রাসূল উত্তরে বললেন, নাম ইদা কাসুরাল খাবাসু, অর্থাৎ যখন পাপ কাজ বেড়ে যাবে, নোংরামি বেড়ে যাবে, দুষ্কৃতি, জুলুম, অন্যায়, অনাচার এগুলো যখন বৃদ্ধি পাবে তখন আমাদের মধ্যে ধ্বংস অনিবার্য। অর্থাৎ এই হাদিসের আলোচ্য বিষয় হলো, যখন পাপ কাজ বেড়ে যাবে, খাবাস ইজা কাসুরাল খাবাসু, অন্যায় অপরাধ বেড়ে যাবে, তখন নেককাররাও ধ্বংস হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পাপ কাজ থেকে হেফাজত করুন, আমিন।